আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগে ইজিপ্টে এমন এক স্থাপনা বানায় যা আজ পর্যন্ত মানুষকে অবাক করে রেখেছে, দ্য গ্রেট পিরামিড অফ গিজা। ১৪৬ মিটার উঁচা এই বিশাল ইমারত প্রায় ৩৮০০ বছর ধরে মানুষের তৈরি সবচেয়ে উঁচা ইমারত হিসাবে ছিল। এত ভারী পাথর এটা বানানোর জন্য ইউজ করেছে, প্রায় পুরো পিরামিডের ওজন ৬ মিলিয়ন টন ধরা হয়। সবচেয়ে অবাক করা হচ্ছে যেটা কি করে বানালো, কেননা ওদের কাছে তখন কোনো ক্রেন ছিল না, কোনো বুলডোজার ছিল না, কোনো মডার্ন মেশিন ছিল না। চিন্তা করো ৪,৫০০ বছর আগে, ৪,৫০০ বছর আগের কথা হচ্ছে। ইভেন হুইল পর্যন্ত এক্সিস্ট করতো না, আই মিন চাকা, তখন চাকা পর্যন্ত ছিল না। তাও এরা এমন এক মিরাক্কেল বানাইছে যেটা আজ পর্যন্ত এখনো দাঁড়ানো আছে। চিন্তা করো ৪,৫০০ বছর ধরে কোনো বিল্ডিং, এত টেম্পারেচার, এত বৃষ্টি আসলো, এত তুফান আসলো, এত আর্থকুইক আসলো, তবুও এটা এখনো দাঁড়ানো রয়েছে। পৃথিবীতে কোনো এত পুরানো, এত বড়, এত পুরানো বিল্ডিং এবং কি স্ট্রাকচার নেই যেটা আজ পর্যন্ত এত বছর, ৪৫,০০০ বছর পর্যন্ত সার্ভাইভ করে আছে। কিভাবে সম্ভব হলো এই পিরামিড বানানো, আসুন জানা যাক আজকের এই ভিডিওতে। ইতিহাসে আমরা যতই পিছিয়ে যাই, এটা ইম্পসিবল হয়ে যায় বলা যে কবে, কখন, কিভাবে হলো। তো অনুমান লাগাই যে দ্য গ্রেট পিরামিড অফ গিজা বানাইছে ইয়ার 2000 মতলব 2500 বিসির দিকে ফেরুক খুফুর দ্বারা। খুফুর কথা যদি বলি, উনি সেকেন্ড রাজা ছিল ওল্ড কিংডম 4th ডাইনেস্টি অফ ইজিপ্টের। এক্স্যাক্টলি কত বছর শাসন করেছে সেটা জানানো হয় না। কেউ বলে হচ্ছে 34 বছর, আবার কেউ বলে 60 বছর থেকেও বেশি, এমনটাই বলে। এই পিরামিড হচ্ছে নাইল নদীর কিনারে অবস্থিত আছে। বাট এখানে শুধু একটা পিরামিড নয়, আরো দুটো পিরামিডও আছে লাইনে, মানে সেম কাতারে, এক সিস্টেমে। লোকালরা আখিদ খুফুও বলে এই পিরামিডগুলোকে। আর এই তিনটার চেয়ে সবচেয়ে উঁচা হচ্ছে যে দ্য গ্রেট পিরামিড অফ গিজা, সবচেয়ে টপে। অ্যান্ড দেন পিরামিড অফ খাফরে, এটাকে সেকেন্ড লার্জেস্ট অফ পিরামিডও বলা হয় ইজিপ্ট। এটা বানাইছে হচ্ছে যে খুফুর সন্তান হচ্ছে খাফরে, যে খুফু ছিল ওনার ছেলে খাফরে। অ্যান্ড থার্ড হচ্ছে যে কি সবচেয়ে ছোট পিরামিড অফ মেনকোর, এটা হচ্ছে বানিয়েছে খাফরের ছেলে, এমনটা বলা হয়। এটা ছাড়া আরও আছে দ্য গ্রেট স্ফিন গিজা। টোটাল 118টা পিরামিড রয়েছে বলা হয়, যে নানান শেপ এবং কি সাইজে। কি কারণ ছিল এই পিরামিডগুলো বানানোর পিছে? ওটাই কারণ যে বাকি এনশিয়েন্ট মনুমেন্টগুলো বানানোর পিছে কারণ ছিল। এটাকে এক কবর হিসেবে বানাইছে, ইটস আ টুম্ব, রাজা মহারাজাদের দাফনের জন্য। আসলে দোস্ত, ওল্ড এনশিয়েন্ট ইজিপশিয়ানরা আফটার লাইফ মানত। ওরা মনে করতো যে মরার পরে জীবন শেষ হয় না, যে মরার পরে যে লাইফ আত্মাটা আছে, আত্মা হচ্ছে আন্ডারওয়ার্ল্ডে চলে যায়, ওখানে বিচার হয়। দেন কেউ ভালো কাজ করলে ওদের হচ্ছে হাজারো বছর ওখানে জীবিত থাকে। এই জন্য রাজা মহারাজারা এই টুমগুলো বানাইতো, এই পিরামিডগুলো বানাইতো। আর এর ভিতরে হচ্ছে যে খানা, ড্রেসেস, জুয়েলারি, গোল্ড, এগুলো মানে দামি দামি যে জিনিসগুলো ছিল ওগুলো রাখতো, যে ওরা ভাবতো যে আফটার লাইফে এগুলো কাম আসবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন হচ্ছে যে কি, যে তুমি কি করে জানলে, তুমি কি করে জানো? আসলে হচ্ছে যে আরো অনেকগুলো পিরামিডে লিখিত, খাত লিখিত এবং কি প্রিন্টিংয়ে যে হচ্ছে লেখা ছিল যে ওরা আসলে করতো কি পিরামিডের ভিতরে যখন আর্কিওলজিস্ট গেল তখন হচ্ছে বেশি কিছু পাইলো না, যে এটা হচ্ছে গ্রেট পিরামিড অফ গিজা। ওটার ভিতরে জাস্ট 3টা রিল্যাক্স অ্যান্ড হচ্ছে যে খালি একটা তাবুত ছিল। এটা হচ্ছে আসলে খুফুর তাবুত। এখন প্রশ্ন হলো বানাইছে কিভাবে? আসলে সবচেয়ে মিষ্টির জিনিস হলো এটাই, যে কিভাবে বানাইছে, হাউ ইজ পসিবল। 4,500 বছর আগে ওই জমানায় 144 মিটার উঁচা ইমারত খাড়া করা, এটা নেক্সট টু ইম্পসিবল। অবাক করা একটা বিষয়। টোটাল হচ্ছে 23 লাখ পাথর ইউজ করা হয়েছে, অ্যান্ড একটা পাথরের ওয়েট হচ্ছে যে 2 থেকে প্রায় 80 টন পর্যন্ত। এত বড় বড় বিশাল বিশাল পাথরগুলো ছিল। তো এগুলা মূলত হচ্ছে শেপ করার জন্য ওরা হচ্ছে তখনকার হচ্ছে যে আয়রন, যেটা হচ্ছে আয়রন লোহা, ওই জিনিসটা তখন ছিল না।
ওরা ওই ক্ষেত্রে হচ্ছে কি করতো, যে কপারে শিফট হয়ে যেত, যে কপারগুলা, তো কপার আবার ওখানে পাওয়া যেত না, অনেক দূর থেকে নিয়ে আসতো সিনাল থেকে, তো ওখান থেকে কপার নিয়ে আসে হচ্ছে এই কাজগুলো করতো। যে ওখানকার তখন যে টুলগুলো হতো, তো ওগুলো বেসিক্যালি হচ্ছে কপারের হতো, যে টুলগুলা শ্রেণীগুলা, তো ওগুলোর মাধ্যমে হচ্ছে যে হিট করে করে বাড়িয়ে দিয়ে দিয়ে হচ্ছে পাথরগুলো শেপ করা হতো, বড় বড় স্ট্রাকচার শেপ করা হতো। দেন এই যে শেপ করা মানে পরে যেই ম্যাটেরিয়ালগুলো বাঁচে যেত, ওগুলা হচ্ছে আবার তোমার হচ্ছে যে যে একটা মেশিনে দিয়ে হচ্ছে সিমেন্টের বদলে ইউজ করতো, যেটা গ্রানাইট সহ মিক্সিং করে হচ্ছে সিমেন্টের ভাবে ওটা করতে হচ্ছে বানাইতো। আর এগুলো বিল্ড করেছে হচ্ছে যে কি 20 বছরের ভিতরে। জি হ্যাঁ, মানে এটা একটা টাইম, নির্দিষ্ট টাইম ছিল যে পুরো পিরামিডগুলো বানাইতে 20 বছর টাইমের ভিতরে বানাইছে। টোটাল 20 থেকে 30,000 লোক দিনে 10 ঘন্টা করে কাম করতো। পিরামিড অফ গিজা বিল্ড করতে আসলে যে সামানগুলো লাগছিল এগুলো হচ্ছে যে 5.5 মিলিয়ন টন হচ্ছে লাইমস্টোন লেগেছে, তারপরে 8,000 টন গ্রানাইট এন্ড 5 লাখ টন মোটার কা ইস্তেমাল ইউজ করেছিল। বেশিরভাগ এই পাথরগুলো আসছিল হচ্ছে 800 কিলোমিটার দূর সাদার্ন ইজিপ্ট থেকে। প্রশ্ন হলো যেটা, যে পাথরগুলো কাটা হয়েছে কিভাবে এত আলাইন এত প্লেন ভাবে, যেটা মানে হচ্ছে পাশে দিয়ে একটা হচ্ছে ব্লেডও যাইতে পারে না সিধা করে, এতটা হচ্ছে ভ্যানিশ করে বসানো হয়েছে। যে ওরা হচ্ছে যে তখনকার অনেক বিভিন্ন সিস্টেম ইউজ করতো, যেমনটা হচ্ছে যে তার মধ্যে একটা হচ্ছে যেটা যে ওরা পাথরের মধ্যে হোলস ঢুনতো, মানে কোথাও ফাটা বা কি আছে কিনা ওগুলো খুঁজতো, খুঁজে ওখানে হচ্ছে পানি ঢেলে দিত এবং কি দিয়ে লাকড়ি ফাঁসাই দিত, মানে কাঠ আছে না, কাঠগুলো ফাঁসাই দিত। ফাঁসানোর পরে যখন পানি শুকায় যেত তখন উপর দিয়ে হাতুড়ি দিয়ে হিট করতো, যেন শেপলি একবার বড় হচ্ছে কেটে যায়। আর সবচাইতে কঠিন হলো এই পাথরগুলো মুভ করা। 45 বছর আগে গাড়ি বা ব্যারিং চাকা জাতীয় কোনো কিছুই এক্সিস্ট করতো না। সবচেয়ে প্লজিবল থিওরি হচ্ছে যেটা, যে ওরা মানে বেলা ইউজ করতো, যে নদীতে রাফসি ইউজ করে না বেলা, ওই বেলা ইউজ করে এই পাথরগুলো এক জায়গা থেকে মুভ করতো। যখন পাথরগুলো পিরামিডের পাশে চলে আসে ওরা স্ল্যাজিস ইউজ করতো ভিজা মাটিতে। এটা রিসেন্টলি 2014-তে স্টাডি করছে। এটা থিওরি হচ্ছে যে এটা একটা পেন্টিং থেকে, আসলে এটা পেন্টিং থেকে এই থিওরিটা হচ্ছে যে একটা পেন্টিং পাওয়া গেছে জেহুতি টুম্বে। এই টুম অনেক পুরানো, 1920-এর দিকে প্রায় এমনটা হবে। বাট এই পেন্টিংয়ে আপনি দেখছেন 170টা লোক একটা হচ্ছে বড় একটা স্ট্যাচুকে মানে খিঁচতেছে, টানতেছে, আর একটা লোক উপর দিয়ে পানি দিতেছে, যেহেতু এটা মুভ করে। তো এখান থেকে হচ্ছে এই থিওরিগুলা বা এই ঘটছে যে হচ্ছে এমন কিছুটা হতে পারে। বাট এত ভারী পাথর মানে একটার উপর একটা অ্যালাইন করে কেমনে রাখছে? জবাব হচ্ছে র্যাম সিস্টেম ইউজ করতো ওরা। সাল 2015-তে ইংলিশ অ্যান্ড ফ্রান্স আর্কিওলজিস্ট এর এক টিম 45 বছর পুরানো একটা ওডিন র্যাম আনকভার করেন। তারা বলেন যে ওরা হচ্ছে এমন স্লোপ বানাইতে হবে যেটা হচ্ছে স্ট্রেট গ্রাউন্ড থেকে টপ পর্যন্ত। আর পাথরকে উপরে নেওয়ার জন্য এই স্লোপের মধ্যে হচ্ছে আসলে যে লাকড়ি যে খুঁটাগুলো আছে না, ওগুলা মানে গাঁটি গাঁটি দিত কতটুকু পরে, তারপরে ওখানে রশি লাগাই হচ্ছে যে এই পাথরের মধ্যে লাগাই উপরের দিকে টেনে টেনে আসলে উপরের দিকে মুভ করতো, যেমনটা দেখছেন আর্ট ওয়ার্কে। এটা সাজেশন করছিল ফিজিসিস্ট জোজেফ ওয়েস্ট দ্বারা 2014-তে। এই থিওরির অ্যাকর্ডিং পিরামিডের সব লেভেল কমপ্লিট হওয়ার পর এরা আরেকটা নতুন স্লোপ বানায়, যেন হচ্ছে যে উপরের মাথা অ্যাঙ্গেল সিধা থাকে এবং কি টিল না হয়ে যায়। আরেকটা থিওরি হচ্ছে যে এটা যে লিভারের ইস্তেমাল করতো, ইউজ করতো, যে একটা লিভার এ পয়েন্টে হচ্ছে পাথরকে বাইন্দা মাঝখানে একটা পয়েন্ট থাকতো নিচে মাটিতে, আর বি পয়েন্টে হচ্ছে ওরা পুশ করে উপরের দিকে উঠাইতো। বাট আসলে এই থিওরিগুলো শুনতে কিন্তু খুবই ভালো, বাট এটা রিয়েলিস্টিকলি কেমন, রিয়েলিটি কিন্তু কেমন যেন একটু আনরিয়েলিস্টিক লাগে। কেননা এটা হচ্ছে প্রবলেম এটাই যে এটা টাইমিং, এটা বলা হয়েছে যে 20 বছরের ভিতরে কমপ্লিট করেছে, তাই না? তো 20 বছরের ভিতরে কমপ্লিট করলে 20,000 লোক এক এক করে পাথর ইনপুট করলে প্রতি 3 মিনিটে একটা করে ইনপুট করতে হবে বছরে প্রতিদিন। এটা কেমন আনরিয়েলিস্টিক সাউন্ড করে না? চিন্তা করুন কত স্পিডে এরা কাজ করছে। এটা হয়? এটা কেমন ইম্পসিবল। এক্স্যাক্টলি এটাই হচ্ছে রিজন যে আজ পর্যন্ত এটা একটা মিস্ট্রি হয়ে রয়েছে। এখন এটা মিস্ট্রি ভাবে আছে যে কেমনে হচ্ছে তৈরি করছে। এই দুই থিওরি শুনতে কিন্তু খুবই ভালো, বাট পুরোটা এক্সপ্লেন নাই যে আসলে কি হয়েছিল। হাজারো ভূকম্প, হাজারো আর্থকুইক গেছে, তাও আজ পর্যন্ত এই পিরামিড স্টেবল আছে।
পিরামিডের বাহিরের লেয়ার কিন্তু খুব সুন্দর, হোয়াইটলি শাইনি এবং ছিল অনেক আগে যখন হচ্ছে নতুন নতুন পিরামিডটা বানাইছে। পরে দীর্ঘদিন যতটা বছর যাওয়ার পরে বৃষ্টি বাদলে হচ্ছে এটা সরে গেছে, এখন আর নাই। বাকি দুটাতে নাই, কিন্তু একটাতে আছে। এই খাফরেটার মধ্যে এখনো উপর উপর একটু আছে দেখা যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে এটা যে পিরামিডের আসলে যে মানে আরেকটা মিস্টারি রয়েছে, আর সেটা হচ্ছে এটা যে পিরামিডের যে সাইডগুলো, ওগুলো কিন্তু আমাদের যে পৃথিবীটা রয়েছে ওটার একটা পয়েন্ট আছে রোটেশন। যেমন আপনারা হয়তো মেবি জানেন কিনা জানি না, যে এটা হচ্ছে নর্থ পোল, সাউথ পোল অ্যান্ড দেন হচ্ছে ইস্ট অ্যান্ড ওয়েস্ট, আমাদের চারোপাশে একটা যে আমাদের আর্থটা রোটেশন করে না, যে ওই রোটেশন হিসাবে একটা মানে পাশ আছে উপরে নিচে হচ্ছে, যেটা হচ্ছে সাউথ পোল আর নর্থ পোল। তো ওই চারোটা পয়েন্টের দিকে যে পিরামিডের পাশগুলো আছে এক্স্যাক্টলি পয়েন্ট করা, কিভাবে সম্ভব এটা? তখনকার তো হচ্ছে না কোনো কম্পাস ইনভেস্ট হয়েছিল, না কোনো টেকনোলজি ছিল, কোনো মেশিন ছিল যে এটা খুঁজে বের করছে যে কোন দিকে এক্স্যাক্টলি হচ্ছে নর্থ পোল সাউথ পোল, মানে অ্যাকুরেট ভাবে এটা কি করে বানানো হলো। ওরিয়ান কোরিলেশন, উনি বলেন যে আসলে যে 3 পিরামিডের যে সাইডগুলো আছে, নর্থ সাইড এবং কি নর্থ সাইডের দিকে সাইড করা মানে পয়েন্ট করা, তো এটা হচ্ছে যে ওরিয়েন্ট যে বেল্ট আছে ওখানে ওই স্টারগুলো দেখে হচ্ছে ওরা আন্দাজা লাগাইছে, আইডিয়া করছে যে এমনটা হবে, নর্থ সাইড কোন দিকে, নর্থ পোল কোন দিকে আর সাউথ পোল কোন দিকে। বাট উই নো দ্যাট, এখন আমরা জানি যে হচ্ছে স্টার সবসময় একসময় থাকে না, এক জায়গাতে এক জায়গায় চলে যায়। এখন তো প্রায় 45 বছর চলে গেল। আবার কেউ বলে এটাকে এলিয়েন বানিয়েছে, কেননা কোনো এক্সপ্লেনেশন নাই যে এত বছর আগে কিভাবে বানাইলো। এগুলা শুধু একটা থিওরি, এক্স্যাক্টলি কেউ জানে না যে কি করে আসলে হয়েছিল, কিভাবে বানাইছিল। আই হোপ ফিউচারে এটা হচ্ছে এক্সপ্লেন হবে যখন 10-20 বছর পরে, আরো যখন মডার্ন মেশিন আসবে, মডার্ন টেকনোলজি আসলে মেবি আমরা জানবো।